নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনাদের ছাদে লেবু গাছ নেই বললে কিন্তু চলবে না। আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু ছাদে আমরা লেবু গাছ রাখবই রাখবো। বন্ধুরা, লেবু গাছে কিছু কিছু সমস্যা আছে, যেমন আপনার ক্যাঙ্কার রোগ হয়, ডাইব্যাক হয়। এইসব উল্লেখযোগ্য কিছু সমস্যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। অবশ্যই শুনবেন ভিডিওটা, এটা খুব কাজের একটা ভিডিও, কারণ এই সমস্যাটা প্রত্যেকটা ছাদেই হয়ে থাকে। এই সমস্যার জন্য বন্ধুরা গাছের গ্রোথ হয় না, গাছ ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারে না, গাছ ভালো করে তার খাবার দাবার তৈরি করতে পারে না, গাছের ফুল ফল আসে না এবং গাছ রোগাগ্রস্ত হয়ে পড়ে একটা সময় পর, যদি আমরা এই সমস্যার সমাধান আগে থেকেই না করি। বন্ধুরা, প্রথম বলি যে লেবু গাছ বিশেষ করে যখন আমরা বসাবো, তখন থেকে লেবু গাছকে যখন নতুন কচি পাতা বের হবে তখন থেকে কিন্তু আমরা এর পরিচর্যা শুরু করে দেব। কারণ যে বন্ধুরা, লেবু গাছের একটা উল্লেখযোগ্য খুব গুরুত্বপূর্ণ সমস্যা হলো লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়া বা লেবু গাছের পাতা ম্যাপ হয়ে যাওয়া। এটা অনেকে ম্যাপ পোকা বলেন, অনেকে অনেক কিছু বলেন। তাই আমি আজকে দেখাবো যে লেবু গাছের এই সমস্যার থেকে পাতা কুঁকড়ে যাওয়া বা লেবু গাছের পাতায় ম্যাপের মতন এইসব জিনিস হয়ে যাওয়া, এটাকে বলে লিফ মাইনার। তা এই লিফ মাইনারের হাত থেকে আপনি কী করে রক্ষা পাবেন সেই বিষয় নিয়ে আমি আপনাকে বলে দেবো বা আলোচনা করব। ঠিক এইভাবে যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে আপনারা পরিচর্যা করবেন, দেখবেন আপনার গাছের সম্পূর্ণ পাতা বা পুরো সমগ্র গাছটা খুব সুন্দর হয়ে উঠবে এবং আপনার মনের মতন কাঙ্ক্ষিত ফল দেবে। অবশ্যই দেখুন ভিডিওটা, স্ক্রোল করবে, এগিয়ে যাবেন না, স্কিপ করবেন না, অবশ্যই দেখুন। চলুন দেখা যাক আগে গাছটা আমি কেমনভাবে পাতাটা দেখাচ্ছি, কি হয় সেটা আমি আপনাদের গাছটাকে দেখিয়ে দেখাবো। চলুন দেখা যাক। বন্ধুরা, যখন লেবু গাছের কচি কচি পাতা বের হয় তখন দেখবেন নানা রকম পোকা আক্রমণ হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পোকা হলো এই লিফ মাইনার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে লিফ মাইনার, এই যে লিফ মাইনার, এই লিফ মাইনারের কারণে গাছ কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। এদের কাজ হলো গাছের এই কচি পাতাগুলোকে খেয়ে ফেলা, ক্লোরোফিলগুলো খেয়ে ফেলা, যাতে এই গাছটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন, এর ভেতরে পোকা আছে, এ দেখুন, দেখতে পাচ্ছেন এই হলুদ 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 পোকা লার্ভা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এদের হাত থেকে বাঁচার উপায় কিন্তু আছে, কিন্তু যদি আপনি একটু লক্ষ্য না করেন এরা কিন্তু পুরো গাছটাকে নষ্ট করে ফেলবে। প্রত্যেকটা গাছের পাতা, কচি কচি পাতাগুলো কিন্তু এরা খেয়ে পুরো নষ্ট করে ফেলবে। আর আপনার গাছের সালোক সংশ্লেষ বা খাবার তৈরি বা রোদ্দুর থেকে যেটা সালোক সংশ্লেষ হয় সেটা কিন্তু আর হবে না, কারণ সেটা না হলে, ফটোসিনথেসিস না হলে গাছের খাবারও তৈরি হবে না, গাছটাও একদিনের পর মারা যাবে। তাই বন্ধুরা, এটা যখনই হবে তখনই আপনারা এর রক্ষা করবেন। কেমন করে করবেন এর প্রতিকার আমি বলে দিচ্ছি। এর প্রতিকার বন্ধুরা, দোকানে গিয়ে বলবো আমি একটাই ওষুধ বলবো, সেই ওষুধটা কিন্তু খুব কার্যকরী ওষুধ। সেই ওষুধটা খালি আপনি প্রয়োগ করুন 15 দিন অন্তর একবার করে। আর বিশেষ করে গাছের যখন কচি পাতা বের হবে আপনি দেখতে পাবেন, তখন কিন্তু এটাকে অবশ্যই আপনারা 15 দিন অন্তর একবার করে ইউজ করবেন বা স্প্রে করবেন। তখন দেখবেন আপনার গাছের কচি পাতাগুলো আর পোকায় খাচ্ছে না, প্রত্যেকটা পাতা কিন্তু খুব ভালোভাবে হবে। বন্ধুরা, যে ওষুধটার কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো প্রফেক্স সুপার। দোকানে গিয়ে বলবেন আমি একটাই ওষুধ বারবার বলি সবাইকে, প্রত্যেকটা ভিডিওতে একটাই ওষুধ বলি, কারণ এই ওষুধটা খুব কার্যকরী একটা ওষুধ। অন্য নানা রকম ওষুধ তো দেওয়ার দরকার নেই গাছকে, যেটাতে আমার কাজ হচ্ছে সেই ওষুধটা দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাই বন্ধুরা, দোকানে গিয়ে বলবেন প্রফেক্স সুপার বলে একটা ওষুধ পাওয়া যায়, কীটনাশক পাওয়া যায়, ইনসেকটিসাইড। সেই প্রফেক্স সুপার ওষুধটা আপনারা নিয়ে আসবেন। যখন দেখবেন গাছে কচি কচি পাতা বের হচ্ছে, বা এটা আপনি রুটিনলি করতে পারেন, প্রত্যেক মাসের 15 দিন অন্তর একবার করে 1 লিটার জলে 1 ml দিয়ে গুলে আপনারা এটাকে স্প্রে করে দেবেন। দেখবেন এটা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখবেন আপনার গাছ খুব ভালো হবে, আর আপনার গাছে এই ধরনের কোনো সমস্যাই আর থাকবে না। আপনি করে দেখুন, তারপর আমাকে কমেন্টে বলবেন যে এটা ঠিক হয়নি, আপনি ভুল বলেছেন। তা এমনভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছে এই লিফ মাইনার কিন্তু আর কোনো দিন হবে না।
আপনার কাছে যদি এই ধরনের সমস্যাটা আপনি দেখতে পান, অবশ্যই এক্ষুনি কিন্তু এর প্রতিকার করুন। কারণ কিন্তু যদি এই গাছের পোকা যদি আবার লেগে যায়, এরমভাবে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এরা খেয়ে নষ্ট করে দেবে এবং আপনার গাছ কিন্তু খুবই দুর্বল হয়ে পড়বে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদেরকে একটুও কাজে লাগে, বন্ধুরা আমার এই ভিডিওটিকে লাইক করবেন, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।